এবার আমি বলতে চাই যে আমরা এত জানি, এত বুঝি, তাহলে আমাদের সমাজে এত বিভ্রান্তি কেন, এত সমস্যা কেন, এবং এর পরিত্রাণের উপায় বা কোথায়? আসলে জ্ঞান এবং সঠিক জ্ঞান দুটো কিন্তু একই কথা নয়। জ্ঞান হচ্ছে কোনো বিষয়ে তথ্য, আর সঠিক জ্ঞান হচ্ছে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক পথটি হচ্ছে সঠিক জ্ঞান। এখন ইসলাম ধর্ম বা ধর্মীয় বিধিবিধান নিয়ে মানুষের অনেক ধরনের দৃষ্টিভঙ্গি আছে, অনেক তরিকা আছে, অনেক পথ মত আছে। এটা কেন হয়েছে? কারণ কোরআন তো একটাই, কোরআনের নির্দেশও একই রকম। তাহলে সেটি নিয়ে এত পথ কেন, এত বিভ্রান্তি কেন, এত মতভেদ কেন? আসলে মানুষের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা রাখে শয়তান। আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন শয়তানকে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন, সেহেতু শয়তানকে একটু বেশি ক্ষমতা দিয়েছেন। এবং শয়তান আসলে মানুষকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যেটি আসলে অকল্পনীয়। আপনি মাঝে মাঝে লক্ষ্য করবেন, যেটা ইউটিউবে প্রায় দেখা যায়, যে বিভিন্ন মানুষের কত হিংস্র মানুষ আচরণ করে। আপনি নিজে কখনো কল্পনাই করতে পারবেন এতটা হিংস্র আপনি হতে পারবেন। একজন মানুষকে পিটিয়ে মারছে বা পাথর দিয়ে মারছে, তারই মতো আর একজন মানুষকে মারছে। আপনি কি কল্পনা করতে পারেন যেটি আপনি পারবেন? আমার ধারণা পারবেন না, আমার কাছে মনে হয় আমি পারবো না। কিন্তু শয়তান দ্বারা মানুষ যখন তাড়িত হয়, তখন সে এমন এমন ভয়ানক আচরণ করে যেটি অকল্পনীয়। যদি আপনার চোখের সামনে, আপনার আশেপাশে কোনো না কোনো সময় ঘটবে, আপনি দেখবেন একজন মানুষ, সে আসলে এতটা খারাপ নয়, কিন্তু সে শয়তান দ্বারা প্রভাবিত হয়ে, প্ররোচিত হয়ে এমন জঘন্য কাজ করছে যা অকল্পনীয়। এখন আপনি যদি শয়তান থেকে সুরক্ষিত না থাকেন, তাহলে হতে পারে আপনার দ্বারাই এমন কোনো অন্যায় বা অবিচার বা জুলুম, নির্যাতন পৃথিবীতে সংগঠিত হতে পারে, যার জন্য পরে আপনাকে অনেক বেশি মানসিক, কি বলা যায়, যে মনস্তাত্ত্বিক দ্বিধাদ্বন্দ্ব বা অনুশোচনায় পড়তে হতে পারে। এক্ষেত্রে আমি বলবো শয়তান সব কিছুর পেছনে আছে। আমাদের এই মানুষের মধ্যে ভেদাভেদ, মতবিরোধ, পারস্পরিক শত্রুতা, হিংস্রতা, সব কিছুর পেছনে শয়তান। এই শয়তানকে আমাদের জানা উচিত কোরআনের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট দুশ্মন হিসেবে তোমরা তাকে ট্রিট করো। আমরা শয়তান নিয়ে সচেতন না, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন। এবার সেটি জানা এবং শয়তান থেকে বাঁচার উপায় কী, সেটিও আমাদের গভীরভাবে জানা উচিত। শয়তানই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তাই শয়তান থেকে বাঁচার উপায় আমাদের জানা উচিত না? অবশ্যই উচিত, কিন্তু আমরা কতটুকু সচেতন সে বিষয়ে